আপনারা দেখেছেন আমরা যখন বিগত কাউন্সিল করি, কাউন্সিল আগের রাত পর্যন্ত আমাদের কাউন্সিল সরকার পুলিশ এবং তাদের পেটোয়া বাহিনী দিয়ে দখল করে রেখেছিল। নিশ্চয়ই নিশ্চয়ই কাউন্সিল তো হতেই হবে, এই নিয়ে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটি হচ্ছে সরকার যদি বিরোধী দলকে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে না দেয়, আজকে যদি বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দিয়ে 50 লক্ষ আসামি করে রাখে, তাহলে একটি রাজনৈতিক দলের স্বাভাবিক এই কাজকর্মগুলো কীভাবে চলবে? এই প্রশ্নটি তো আপনাদের সরকারি দলকে করা উচিত, যে কেন তারা বিরোধী দলকে রাজনীতি থেকে বিরত করে এই দেশে একদলীয় শাসন তারা কেন কায়েম করছে? এই প্রশ্নটি তাদেরকে জিজ্ঞাসা করে। তারা যে এই মুহূর্তে উপলব্ধি করবে যে বাংলাদেশে মানুষ গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি করেছিল এবং এদেশে প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে কথা বলার সুযোগ রয়েছে, রাজনৈতিক মতাদর্শ প্রচার করার এবং প্রকাশ করার সুযোগ রয়েছে। যখন এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে, তখন আপনাদের জিজ্ঞেস করতে হবে না কাউন্সিল কেন হয় না, কাউন্সিল তো অটোমেটিক হবে। আপনারা দেখেছেন আমরা যখন বিগত কাউন্সিল করি, কাউন্সিল আগের রাত পর্যন্ত আমাদের কাউন্সিল সরকার পুলিশ এবং তাদের পেটোয়া বাহিনী দিয়ে দখল করে রেখেছিল। তো সরকার এইসব কাজ থেকে যখনই বিরত হবে, তখনই আমাদের স্বাভাবিক রাজনৈতিক যে সাংগঠনিক কাজগুলো সেগুলো চলতে থাকবে, এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা নির্বাচনের পরে কিন্তু প্রায় দীর্ঘ 1 মাস ধরে আমরা প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি এবং আমাদের যদি কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমরা পর্যালোচনা করেছি এবং আগামীতে আমরা কীভাবে অগ্রসর সেই বিষয়গুলি এখনও আমাদের বিবেচনাধীন, আপনারা সামনেই দেখতে পাবেন। আমরা তো রাজপথে রয়েছি, আন্দোলনে রয়েছি। একটি একদলীয় সরকার বাংলাদেশকে এভাবে বছরের পর বছর ধরে তারা কবজা করে রাখবে, মানুষের ত্রুটি চেপে ধরবে, এখানে মানুষকে কথা বলতে দিবে না, দুর্নীতি দিয়ে বাংলাদেশকে ছেয়ে ফেলেছে, বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। এই পরিস্থিতি চিরদিন চলতে পারে। দেখুন, বড় ভাইয়ের বিষয়টিতে একটা প্রকৃতির নিয়মে হয়ে থাকে। এখন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটি তো কেউ অস্বীকার করতে পারবে না। কাজেই একটা বড় রাজনৈতিক দলের ভূমিকা যেভাবে থাকে বিএনপি সেভাবেই পালন করার চেষ্টা করছে। বিএনপি একটা রাজনৈতিক দল, আর বাকি যতগুলো ছোট দল রয়েছে 63টি বা 65টি, যারা আমরা 7ই জানুয়ারির আন্দোলনে একসঙ্গে আমরা একটি জিনিস আমরা বলেছিলাম যে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নয়, কাজে এটা বর্জন করতে হবে। আমরা সবাই মিলেই তো সেটা বলেছি। কাজে এখানে ঠিক আছে, বড় ছোটোর কোনো বিষয় নয়, এখানে বিষয়টি হচ্ছে যে আমরা নীতিগতভাবে একমত কিনা, সেটা হচ্ছে প্রশ্ন।